আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিজয় দিবসে বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ উপড়ে ফেলার অঙ্গীকার। জাতীয় স্মৃতিসৌধে তারুণ্যের ঢল, রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশের দাবি। বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক কাল, পানি সমস্যা সীমান্তই মূল ইস্যু। যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পাচ্ছে মডার্নার ভ্যাকসিন, বড়দিন উপলক্ষে কড়া নিরাপত্তা। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে জাতি। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিবরা। পরে একে একে শ্রদ্ধা জানান স্পিকার, প্রধান বিচারপতি সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ সমূলে উৎপাটন করা হবে। বিস্তারিত থাকছে রিপোর্টে। রক্তের নদী পেরিয়ে অর্জিত আজকের স্বাধীন বাংলাদেশ। শহীদদের বীর গাঁথা ধারণ করে কুয়াশার বুক চিরে মাথা তুলে দাঁড়ানো জাতীয় স্মৃতিসৌধ। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানায় গোটা জাতি। দিনের শুরুতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা। সশস্ত্র সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতির পক্ষে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান বিদেশি কূটনীতিকরা। আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করবে না আওয়ামী লীগ। আমাদের আজকে শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক সেই বিষ বৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। শহীদদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে বাংলাদেশ। এমন সময়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফলনে ক্ষুব্ধ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সর্বস্তরের মানুষ। স্বাধীনতা বিরোধী মৌলবাদী চক্রকে এখনই প্রতিহত করতে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার দাবি তরুণ প্রজন্মের। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মরণে শ্রদ্ধা নিবেদনের সুমহান স্থাপনা জাতীয় স্মৃতিসৌধ। বিজয়ের 50 ছুঁয়ে যে প্রভাতের সূর্যোদয়, সেই কাল বিন্দুতে সেখানে এই জনস্রোত অসীম সম্মানের। ছিনিয়ে আনা স্বাধীনতা নিয়ে কোনো অপশক্তির ছিনিমিনি মানতে নারাজ রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। এখন যে পাকিস্তানের কথা কইয়া ঘুরতেছে, করতেছে, চলতেছে, এটা তো ঠিক না। রাজনীতিতে ধর্ম কেন? সরকার পরিচালনায় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সংগঠন, তবুও কেন মৌলবাদের আস্ফালন? এমন প্রশ্ন ভাবিয়ে তুলছে তরুণ প্রজন্মকে। মানে যেই শব্দ আমি ব্যবহার করি না কেন, প্রপার হবে না। অনুভূতিকে অনুভূতি দিয়েই বুঝতে হবে।
তাদের যে আত্মত্যাগ, এই কথাগুলো চিন্তা করলে যেন মনে হয় যে আমরা তরুণ প্রজন্ম আমাদেরকেই লড়তে হবে এই যে বাংলাদেশে যে উগ্রবাদী বা এই যে এত সমস্যা, এই সমস্যার বিরুদ্ধে। বিশিষ্টজনরা মনে করছেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী প্রতিহত করতে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। আমরা যুদ্ধাপরাধীদেরকে প্রত্যাখ্যান করতে পেরেছি, কিন্তু জাতিগতভাবে আমরা এখন সকল সাম্প্রদায়িক শক্তিকে এখন পর্যন্ত নিশ্চিহ্ন করতে পারিনি। এই মাটিতে কখনো কোনো উগ্রপন্থার অথবা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির সেটির বহিঃপ্রকাশ কখনো দীর্ঘস্থায়ী হয় নাই। বিজয় দিবসেই মৌলবাদ হটাও দাবি তোলার আহ্বান সর্বস্তরের মানুষের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সবসময় জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে দলের সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফখরুল বলেন, আমরা বিজয় পেলেও এখনো মুক্তি মেলেনি। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা। ফখরুল বলেন, ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ সব নৈতিকতা বিসর্জন দিয়েছে। জনগণ আজকের দিনে আবার নতুন করে শপথ গ্রহণ করছে যে আরেকটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারা অবশ্যই দেশকে মুক্ত করবে, মানুষের গণতন্ত্রকে মুক্ত করবে। আওয়ামী লীগ সবসময় একটু প্রতারণার রাজনীতি করেছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু কাজে তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য তাদের কাছে কোনো নীতি নৈতিকতা নেই। মহান বিজয় দিবসে 31 বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভোরে তেজগাঁও পুরান বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে এই কর্মসূচি পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালা সূচনা করে। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক কাল। পানি সমস্যা, সীমান্তের অনিশ্চয়তা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ে প্রাধান্য পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভার্চুয়াল বৈঠকে। এছাড়া আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সেই সময় ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়েও আলোচনার কথা রয়েছে শীর্ষ বৈঠকে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী, বন্ধুপ্রতিম দেশ। শুধু ভৌগোলিক অবস্থানে নয়, দুই দেশের সম্পর্ক জুড়ে আছে প্রায় অভিন্ন ইতিহাস, ঐতিহ্য। মুক্তিযুদ্ধ সহ আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগিতায় দুদেশের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। সেই ধারাবাহিকতায় এখনো পথ চলা। বর্তমানে এটি আছে অনন্য উচ্চতায়। প্রতিবেশী হিসেবে দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় থেকেই যায়। সবসময়ই আলাপ আলোচনায় সমাধানের পক্ষে দুই দেশ। মুজিব বর্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার কথা থাকলেও বিশ্ব মহামারীতে পিছিয়ে যায় সফর। शेख हसीना जी ने निमंत्रण दिया था, लेकिन कोरोना वायरस की वजह से ये संभव नहीं हो पाया। কোভিড-19 সংক্রমণের বাস্তবতায় শীর্ষ বৈঠক হচ্ছে না দীর্ঘ সময় ধরে। দেরিতে হলেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক। মাননীয় ভারতের প্রধানমন্ত্রী আপনার ভার্চুয়ালি মিটিং করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। বৈঠকে স্থল সীমান্ত, সীমান্তে অনিশ্চয়তা, সমুদ্র সীমা, পানি সমস্যা সহ অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে দুই সরকার প্রধানের। 4টি সমঝোতা স্মারক এবং দ্রুত বাস্তবায়ন করা যায় এমন প্রকল্পের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতিকালেও ভারতের সাথে আমাদের সম্পর্ক সোনালী অধ্যায়। অনেকগুলো কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট উদ্বোধন হবে। আমাদের বড় বড় যেগুলো ইস্যু আমরা সবসময় তুলে থাকি, সেই ইস্যুগুলো আমরা রেজ করব। একই সঙ্গে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর উদযাপনের বিষয়টিও স্থান পাবে বৈঠকে। নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর নিয়ে আলোচনার কথা রয়েছে। সুতরাং আমাদের একটি রক্তের সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক, এই যে টাইম টেস্টের সম্পর্ক। ভারত আমাদের সবসময়কার বন্ধু এবং আমাদের বিজয় তাদেরও এটাতে যথেষ্ট অহংকার করার
কারণ আছে। নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ি রেলপথও উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী। ৫৫ বছর পর চালু হওয়ায় প্রথম দফায় চলবে মালবাহী ট্রেন। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। এবার মডার্নার টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই টিকা নিরাপদ এবং কার্যকারিতা ৯৪% বেশি বলে জানিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। আর ফ্রান্স এবং জার্মানিতে করোনা ঠেকাতে জারি করা হয়েছে নৈশ কারফিউ। সবশেষ তথ্য মতে বিশ্বে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে অন্তত ৭,৩৮,০০,০০০ মানুষ। প্রাণহানি ছাড়িয়েছে ১৬,৪০,০০০। আজহারুল ইসলামের রিপোর্ট। মহামারী করোনা প্রতিরোধে মডার্নার তৈরি ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA বিশেষজ্ঞরা। এটি যুক্তরাষ্ট্রের তৈরি করোনার দ্বিতীয় টিকা। FDA জানায় মডার্নার টিকা নিরাপদ। ৩০,০০০ মানুষের ওপর পরীক্ষায় এটি ৯৪.১% কার্যকর প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মহামারী করোনার বিস্তার ঠেকাতে ক্রিসমাস উপলক্ষে আজ থেকে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে যুক্তরাজ্যে। এরই অংশ হিসেবে রেস্তোরাঁ, পানশালা ও থিয়েটার বন্ধ থাকবে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সামাজিক সমাবেশে। এদিকে ফ্রান্সে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা লকডাউন শিথিল করে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। বড়দিন উৎসবে এই কারফিউ কার্যকর না থাকলেও নববর্ষের উৎসবে কার্যকর থাকবে। করোনায় আক্রান্ত ও মৃত্যু নতুন রেকর্ড হয় জার্মানিতে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। বড়দিনের উৎসবেও লকডাউন কার্যকর থাকবে। বন্ধ থাকবে নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকানের পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠান। আজহারুল ইসলাম, ২১শে টেলিভিশন। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন থাকবে। উত্তরে কনকনে শীত, কুয়াশায় যান চলাচল ব্যাহত। আবারও আমন্ত্রণ দুপুর ২টার ২১শে সংবাদ। মহান বিজয় দিবসে দেশের বিভিন্ন স্থানে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কর্মসূচির মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ সহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড। এসব কর্মসূচি থেকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার করা হয়। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেটে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটের প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। খুলনায় গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে বীর শহীদদের। অন্যান্যের মধ্যে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শ্রদ্ধা জানায়। ময়মনসিংহে পাটগুদাম ব্রিজ মোড়ে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মনিরা বেগম, সিটি মেয়র একরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রংপুরে স্মৃতিসৌধ অর্জনে সদর আসনের সংসদ সদস্য সাদ এরশাদ, বিভাগীয় কমিশনার, RMP কমিশনার, রংপুর জেলা পরিষদ, জেলা নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত সহ নানা আয়োজন ছিল টাঙ্গাইলে। নানা কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন হয় কুষ্টিয়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, পঞ্চগড়, নাটোর, চাঁদপুর, চুয়াডাঙ্গা ও বাগেরহাটে। এছাড়া মানিকগঞ্জ, নরসিংদী, ভোলা, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, জামালপুর, মাগুরা ও সুনামগঞ্জেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় উদযাপন করা হয়। সমর ইসলাম, ২১শে টেলিভিশন।
ট্যাকটিক্যাল বেল্ট পরে পরীক্ষামূলকভাবে আজ থেকে মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন ঢাকা মহানগর পুলিশ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায় নতুন সাজে মাঠে দায়িত্ব পালন করছেন তারা। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, রমনা এবং গুলশান বিভাগে ট্যাকটিক্যাল বেল্ট পরে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম চালাচ্ছেন, আর আংশিকভাবে তেজগাঁও বিভাগ পুলিশ পেয়েছে ট্যাকটিক্যাল বেল্ট। পর্যায়ক্রমে মহানগর পুলিশের সবগুলো ক্রাইম বিভাগে ট্যাকটিক্যাল বেল্ট পরে দায়িত্ব পালন করতে দেখা যাবে পুলিশ সদস্যদের। আমরা বিশ্বের উন্নত দেশের সাথে পুলিশিংয়ের ক্ষেত্রে যে পিছিয়ে নেই, সেটাই এটার প্রমাণ। এবং আমরা আশা করি যে পুলিশের এই নতুন গিয়ারের সাথে সাথে পুলিশ দুর্ব্যবহার মুক্ত, দুর্নীতিমুক্ত পুলিশ হিসেবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। কনকনে হিমেল হাওয়া সঙ্গে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে জনজীবন। শীত বস্ত্রের অভাবে বিপাকে হতদরিদ্ররা, বেশি কষ্টে খেটে খাওয়া মানুষ, শিশু আর বৃদ্ধরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে বেশ কিছুদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। হিমালয়ের হিম বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ে। কনকনে শীতে দুর্ভোগে খেটে খাওয়া নির্ময়ের মানুষ। বৃষ্টির মতো ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ব্যাহত হচ্ছে লালমনিরহাটের জনজীবন। দুপুরেও দেখা মেলে না সূর্যের। গরম কাপড়ের অভাবে কষ্টে আছেন ছিন্নমূল মানুষেরা। ঠান্ডাতে অসুখ বিসুখ হচ্ছে, বর্তমান যে কঠিন সমস্যা, জ্বর সর্দি কাশ এরকম হইতেছে। ঠান্ডার জন্য কাজ কাম করতে পারতেছি না, এই জন্য আগুন পোহাইতেছি। মানুষের খুব অসুবিধা, কম্বল টম্বল কিচ্ছু পাই না। দিন রাত কুয়াশার চাদরে ঢাকা থাকছে গাইবান্ধার চারদিক। অনেক বেলা পর্যন্ত দেখা মেলে না সূর্যের। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। বেশি কষ্টে ছিন্নমূল মানুষেরা। ঠান্ডা লাগে, বন্যায় কাপড়, আলু কিনবার পাই না, পেঁয়াজ মাছ কিনবার পাই না, মাথার তেল সাবান কিনবার পাই না। শীতের কাপড় কেমন করে কিনি। শীত বেড়েছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জেও। ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানগুলোতে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আরেকটা বিরতি, যখন ফিরব তখন থাকবে। বাইডেনের জয় মেনে নিয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠ ম্যাককনেল। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিজয় দিবসে বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ উপড়ে ফেলার অঙ্গীকার। জাতীয় স্মৃতিসৌধে তারুণ্যের ঢল, রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশের দাবি। বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক কাল, পানি সমস্যা ও সীমান্তই মূল ইস্যু। যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পাচ্ছে মডার্নার ভ্যাকসিন, বড়দিন উপলক্ষে কড়া নিরাপত্তা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। বিকেল 4টায় 21-এর সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।